ওকে, তাহলে দেখো আমরা কি করব, ওপেনে যাব। ওপেন থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা স্কাইটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? স্কাই। তাহলে আমরা এখান থেকে কুইক সিলেকশনে যাব। যাওয়ার পরে এটা এভাবে ধরে স্কাইটা সিলেক্ট করে নিব। এই যে সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আমরা কি করব, এটাকে আগে আনলক করে এটাকে একবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেও নিতে পারি, বা আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিলাম। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। দেন আমরা কি করব, আবার এখান থেকে এসে প্লেস এমবেডে আসবো। আসার পরে আমরা আমাদের স্কাইটা নিব। স্কাইটা নিয়ে এভাবে টেনে বড় করব। বসাইছি। বসানোর পর আমরা এটাকে কি করব, ওই লেয়ারের পিছনে দিয়ে দিব। এই যে দেখো, এখন আমাদের স্কাইটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যদি জুম করার প্রয়োজন হয় কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তারপরে তোমার জুম করবা, বা একটু যেদিকে মন চাই সেদিকে দিতে পারো, সমস্যা নেই। এই যে এতটুকু দিলাম। ওকে, তারপর আমরা যে কাউ নিছিলাম না কিছু, এখন কাউ বসাবো তার আগে একটা ঘাস যেটা আনছিলাম ওটা একটু বসাই দিই। এমবেড থেকে এই যে ঘাসটা। এখন এটা আমরা কোথায় বসাবো? এই যে এই জায়গায় বসাবো। ঠিক আছে, এই জায়গায় বসানোর জন্য কি করব, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কুইক সিলেকশন থেকে এটা ক্লিক করব। হোয়াইটটা সিলেক্ট হয়েছে, ব্যাক স্পেস দিয়ে ব্যাক দিয়ে দিব। কি বলছে? স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। তাহলে আমরা কি করতে হবে, এটাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে, কালকে বলছিলাম। তারপর ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন দেখো এই জিনিসটা এখানে চলে আসছে। তো ছোট বড় করার প্রয়োজন হলে করলাম। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে কাউগুলাকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড। এর জন্য আমরা নতুন একটা এই যে এই জায়গায় রাখবো, পাশে এই যে লেয়ারের এই যে এখানে এই ট্যাবের পাশে রাখবো, যাতে নতুন ট্যাবে ওপেন হয়। হয়েছে? হওয়ার পরে এবার আমরা এটাকে অবজেক্ট সিলেকশন দিয়ে প্রথমে দেখবো অবজেক্ট সিলেকশন হয় কিনা। আমরা একটু দেখি। দুইটা ওয়ে দেখাবো, যেহেতু দুইটা ইমেজ আছে কাউর, দুইটা ওয়ে দেখাবো। এই যে সিলেক্ট করছে, কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করব, এটা প্লাস পয়েন্ট দিয়ে এভাবে করে দিব। বা আমরা এটা এভাবে সিলেক্ট থাকা অবস্থায় ম্যাজিক অন টুলে এসেও যেভাবে সিলেক্ট করতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করে নিচ্ছি। আনলক করে কন্ট্রোল শিফট আর দিয়ে ইনভার্স দিয়ে ব্যাক স্পেস দিব। দিছি। দেওয়ার পরে এই যে ইমেজটা আছে না, এই যে এটা আমি কি করব, ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এই যে এদিকে নিয়ে আসবো, এদিকে ছেড়ে দিব। কিভাবে আনছি, এখান থেকে ধরছি, ধরে এই লেয়ারে মাউস আনছি, এই লেয়ারে সুইচ হয়েছে, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, এই লেয়ারে সুইচ হয়েছে, তারপর আমি এখানে মাউসটা এনে এখানে ছাড়ি দেব। লেয়ার এটাই কোনা এনে বসাই দিলাম। ওকে, মিলছে। আচ্ছা, তারপর আমরা কি করব, দ্বিতীয় যেটা আছে ওটাকে নিব, নিয়ে এখানে নিয়ে আসবো। এখন এই পার্টটা হচ্ছে মেন, কারণ এটাকে আমরা প্যান টুল দিয়ে আলাদা করব এবং পাত করব। কি করব, প্যান টুল দিয়ে আলাদা করব এবং পাত করব। তাহলে এই ফ্যান টুলের ইয়েটা একটু ক্লিয়ারলি করবা, কারণ জবের ক্ষেত্রে তোমাদের এটা আসবে। এই ফ্যান টুল দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং পাত করা। তাহলে আমরা এখান থেকে শুরু করি, একটু জুম দিয়ে ভালোভাবে দেখে করে নিবা, সমস্যা নাই। ফুল স্ক্রিন করে নিচ্ছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে মেন হার্ড কাজটা, মানে প্রথম প্রথম যারা থাকবা
তোমাদের কাছে অনেক মানে বিষয়টা ইয়ে লাগবে যে এত সময় লাগবে। একদম যাতে অ্যাকুরেটলি হয়, প্রয়োজনে আরো জুম দিয়ে করবা। একদম ধীরে ধীরে করবা, বুঝছো? যাতে তাড়াহুড়ো করা যাবে না। যেগুলা স্ট্রেট আছে ওগুলা মানে বড় বড় করে নিয়ে নিতে কাজ করে ফেলতে পারবো। তো সূক্ষ্ম জিনিসগুলা জুম দিয়ে সুন্দর করে ধীরে সুস্থে করবো। এই যে দেখো আমার কমপ্লিট মার্ক করা। ওকে, এখানে লাস্ট পর্যন্ত কি করতে হবে, ওই অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলাই দিতে হবে। তারপর আমরা কি করবো, এখান থেকে প্যাতে আসবো। কোথায় আসবো? প্যাতে। প্যাত যদি এখানে না পাও উইন্ডোজে পাই যাবা। ঠিক আছে, এখান থেকে প্যাডটা ওপেন করে প্যাতে আসবা। আসার পরে এই যে এখানে ওয়ার্ক প্যাথ আছে না, এটার উপর ডাবল ক্লিক করবা, যে প্যাথ নেম আসবে, এখানে একটা নাম দিয়ে সেভ করে দিবা, যেমন প্যাথ 1, সাপোজ কি পাথ 1 অন দিয়ে সেভ করলাম। এখন পাথ সেভ হয়েছে। তারপর আমাদের কাজ হবে কন্ট্রোল এন্টার দেওয়া। মার্ক হয়েছে, হওয়ার পরে এটা ইয়ে করে ব্যাক স্পেস দিব, ইনভার্স করে। এই যে এখন আমাদের কাউ পাইছি, পাওয়ার পরে এটাকে কিন্তু আমরা টান দেওয়া যাবে না। আগে তো টান দিছি, আমরা নর্মালি দেখাচ্ছি এই জন্য যে এটাকে টান দিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটাকে আমাদের এই যে প্যাড থাকা অবস্থায়, কি পাত থাকা অবস্থায় আমাদেরকে এটা কন্ট্রোল এস দিয়ে একটা পিএসডি ফাইল সেভ করতে হবে। কি করতে হবে? পিএসডি ফাইল। এই যে দেখো পিএসডি আছে। ঠিক আছে, পিএসডি ফাইলটা আমরা সেভ করব, আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার আছে ওই ফোল্ডারে সেভ করব। এখানে আসি, আমরা পাথ দিয়ে সেভ করব, PATH1 পাথ 1 দিয়ে এটা সেভ করব। এবং এটার একটা পিএনজি সেভ করব। কি সেভ করব? পিএনজি। ফাইল থেকে এক্সপোর্ট এস এসে এখানে ফরম্যাটটা আমরা কি চুজ করব? পিএনজি চুজ করব। এই যে, তারপর এক্সপোর্ট। এই যে আমাদের ফোল্ডারে আছি না, নাই অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস 2 পাথ, এই যে পিএনজি পাথ 1। ওকে, এখন আমি যদি ফোল্ডারটা ওপেন করি, দেখো এই যে এখানে পাথ 1 দিয়ে একটা পিএসডি ফাইল সেভ হয়েছে, একটা পিএনজি সেভ হয়েছে। তোমাদের যখন অ্যাসেসর আসবে এভাবে কিন্তু একটা পিএনজি চাইবে এবং ওই পাথের আলাদা কি চাইবে, পিএসডি ফাইল দেখতে চাইবে। ঠিক আছে, এখন আমরা মেইন ইমেজে আসবো। আসার পরে এখান থেকে ফাইল থেকে এমবেড করে এটাকে পিএনজি এটাকে এমবেড করে দিবে। এই যে এখন আসছে। আসার পরে এটাকে আমরা কি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমাদের যেখানে বসানোর কথা সেখানে বসা দিব।
একটু দূরে করে বসাইলাম। এখন এটাকে চাচ্ছি আমি ছোট করে এখানে থাকবে। জাস্ট এটাকে আমি এখান থেকে নিচে টেনে নিয়ে আসবো, এই যে এই কাউটার পিছনে নিয়ে আসবো। তারপর ডুপ্লিকেট করতে হলে কি কি করতে হবে বলছিলাম, কন্ট্রোল জে, এটা একটা ডুপ্লিকেট করে, যেটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে এদিকে নিয়ে আসলাম। এখন এটাকে আমি চাচ্ছি চেহারাটা এদিকে ঘুরে দিতে, ফ্লিপ করতে। তাহলে কি করতে হবে আমাকে, এখান থেকে এডিটে যাইতে হবে, এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টালি, হয়েছে? এখন এটাকে যদি আমার আর একটু বড় করা লাগে বড় করলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, আমার এই যে গরুটার ঘাস এগুলোরও পিছনে থাকবে। তাহলে কি করতে হবে আমাকে, যে গরুটাকে নিয়ে এই ঘাসের পিছনে দিয়ে দিতে হবে, এই যে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এদিকেও নিয়ে আসতে পারি। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, তারপর আমরা চাইলে যে কালার যেগুলো আছে ওগুলা কালার একটু কালার করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা ফিল্টার স্কাইটা সিলেক্ট করলাম, ফিল্টারে আসলাম, ফিল্টারে আসার পরে আমরা এখান থেকে কালার বসাতে পারবো, সেটা হচ্ছে ইমেজ, এই যে মোড থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেভেল আছে, আমরা চাইলে এটাকে একটু নাড়াচাড়া করতে পারি। তারপর আছে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ আছে, আমরা চাইলে নির্দিষ্ট কালার ধরে করতে পারবো। কিভাবে, ইমেজ থেকে, আচ্ছা ইমেজ সিলেক্ট করতে হবে, আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, কি কালার, সিলেক্টিভ কালার, মানে আমি যে কালারটা সিলেক্ট করে দিব ওই কালার নিয়ে এসে একটু এডিট করবে। যেমন আমি এখানে চাচ্ছি যে ঘাসগুলো একটু, যেখানে গ্রিন করি গ্রিনটা একটু বেশি করতে, তাহলে গ্রিনে আসলাম এবং নিচের ব্ল্যাকটাকে একটু যদি নাড়াচাড়া, সরি এখানে তো গ্রিন নাই, যে আমি মাঠটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখান থেকে গ্রিনে এসে আমি এটা যদি একটু নাড়াচাড়া করি, দেখো এই জিনিসগুলো একটু কালো হচ্ছে বা ইয়া হচ্ছে না, হচ্ছে কি না, এই যে। তারপর আমি চাচ্ছি এখানে হলুদ হলুদ যে জিনিসগুলো আছে না, এগুলো চাচ্ছি একটু ইয়া করতে, তাহলে আমি যদি এটা ই করি, দেখো তারপর ওকে দিয়ে দিলাম। এতটুকু পারা যাবে সবাই? চাইলে আমরা এখানে পাখিও দিতে পারি। কিভাবে, আমরা আবার ব্রাউজারে আসবো, আসার পরে এখানে প্রিফিক থেকে স্কাই বার্ডস, ফটোতে আসলাম, এই যে এখানে দেখো অনেকগুলা বার্ডস আছে, স্কাই বার্ডস। আমরা এখান থেকে এটা নিব, এন্ড হচ্ছে এটা নিব। এই দুটাতে আসার পর দেখো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন আছে না, আমরা এখান থেকে সংক্ষেপে রিমুভ করে নিয়ে যাব, ওখানে গিয়ে এত কষ্ট করা লাগবে না। এই যে এটা নিলাম, ডাউনলোড পিএনজি ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে সেকেন্ড ইমেজও সেম করি। শিট,
আচ্ছা যাক, এটা আমরা এমনি নর্মালি নিয়ে নিই। ফাইল থেকে এমবেড, এমবেড থেকে আমরা ডাউনলোড থেকে এই ইমেজটা প্রথমে নিয়ে নিই। নিচের এই অংশটা আছে না, আমরা এটা কিভাবে ডিলিট করব? রাস্টারাইজ লেয়ার, এই যে আমরা কি করবো, সিলেকশন টুলে আসবো, আসার পরে এই জিনিসটা এভাবে ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিব, এটা মুছে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই যে এখানে যে পাখিটা আছে, কন্ট্রোল টি। এখন এটাকে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাই ফিরা একটু বসাই দিলাম। সাপোজ এটাকে এদিকে বসাইলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, আচ্ছা টেক্সট চিহ্ন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে প্রয়োজন আরো একটা দুটো এদিকে বসাই দিলাম। এই যে আবার ফাইল থেকে এমবেড, এমবেড থেকে দ্বিতীয় ইমেজটা নিয়ে আসি। এটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আগে রাস্টারাইজ লেয়ার করলাম, কুইক সিলেকশন টুল দিয়ে স্কেলটা সিলেক্ট করে নিই। ঠিক আছে, এই পাখিগুলোকে আমরা এই কোনায় বসাই দিলাম ক্লিক করে। এখন আমরা কি একটা কমপ্লিট ম্যানিপুলেশন করলাম। এটাকে কি বলে? ম্যানিপুলেশন, মানে বিভিন্ন জিনিসকে একত্র করে এগুলাকে কালার অ্যাডজাস্টমেন্ট, তারপর যে রিমুভ টিমুভ করে এগুলো এভাবে বসানো। এটা জাস্ট সিম্পলি বুঝাইলাম। এরপরে তোমরা যখন এগুলা শিখে ফেলবা তখন তোমাদেরকে প্রোডাক্ট বোঝানো হবে, প্রোডাক্টের দিয়ে মানে রিয়েল প্রোডাক্ট দিয়ে বোঝানো হবে। যেমন গরুর ইয়া থেকে কি হয়, আমরা কি কি ইয়া হয়, যেমন মিল্ক হয়, এগুলো মিল্ক হয় না, তখন আমরা মিল্কের একটা প্রোডাক্ট দিয়ে এভাবে মাঠের মধ্যে একটা মিল্কের প্রোডাক্ট দিয়ে আমরা দেখাবো। এটা হচ্ছে বিভিন্ন দেখবা যে মাঝে মধ্যে ফেসবুকে অ্যাড আসে যে ব্র্যান্ড কোম্পানির যে দুধগুলো আছে ওগুলা ইয়ে করেছে, এটা দেখবা। তাহলে আমরা এটা পুরোটা একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। এটা সেভ হচ্ছে। আর পুরাটা ইমেজটা আমরা কিভাবে সেভ করব? এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখান থেকে এটা পিএনজি থেকে জেপিজি করে নিব।